আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে ঈদ মোবারকের শুভেচ্ছা। এই ভিডিওটা ছিল ঈদের তৃতীয় দিন। তো ঈদ তো 3 দিন পর্যন্ত থাকে, তাই ঈদ মোবারকের শুভেচ্ছা দিলাম। ঈদে এত পরিমাণ ব্যস্ত ছিলাম যে ঈদের যে ভিডিও, ঈদের যে কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করব সেটা আর হয়ে ওঠেনি। তো আমি এবার বাবার বাড়িতে ঈদ করেছি। আমি যেহেতু বাসা পাল্টিয়েছি, বাসার লেবার ঈদের পরের দিন তো পাওয়া যাবে না লেবার, এই জন্য আমি রমজান মাসেই বাসাটা চেঞ্জ করে তারপর বাবার বাড়িতে ওই দিনই এসে পড়ি। আর আমার হাজব্যান্ড উনি ওনার গ্রামের বাড়িতে চলে যায় ওনার বাবা মার সাথে ঈদ করার জন্য। যেহেতু ওনার বাবা মা আছে তাই ওনার বাবা মার সাথে ঈদ করবে, এটাই স্বাভাবিক। তা মেয়েদের বিয়ের পর বাবার বাড়িতে ঈদ করা কিন্তু একদমই কঠিন হয়ে যায়। দেখা যায় শ্বশুর বাড়িতেই ঈদ করতে হয়, প্রতি ঈদ শ্বশুর বাড়িতেই করতে হয়। বাবার বাড়িতে হঠাৎ করে কোনো এক কারণবশত হয়ে যায়। তো আপনারা হয়তো বা অনেকে বলতে পারেন, কেন বাবার বাড়িতে এসে রান্না কেন করতেছেন? আসলে রান্নার এই বিষয়টা ছোট করে দেখার কোনো সুযোগ নেই। রান্না করতে আমার ভালো লাগে। আমি আমার শ্বশুরবাড়িতেও রান্না করি। দেখা যায় 25 জন 22 জনের রান্না একসাথে। আমার শাশুড়ি উনি কুটে ধুয়ে সব কিছু দেয় আর আমি বসে মাটির চুলায় রান্না করি। আমি কিন্তু স্থানীয় মেয়ে ঢাকার, তারপরেও কিন্তু আমি গ্রামে যদি যাই মাটির চুলায় রান্না করি। মাটির চুলায় রান্না করতে করতে আমি কিন্তু শিখে গিয়েছি। আর মাটির চুলায় রান্না করা খুবই মজা। আমার মনে হয় ঢাকায় গ্যাসের চুলায় রান্না করার থেকে মাটির চুলায় রান্না করা দ্বিগুণ সুস্বাদু এবং স্বাদ বেড়ে যায়। তো আমি এখানে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করতেছি। আর রান্নার যে প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করতে পারেন, যারা রান্নার অনেক পারদর্শী, বিভিন্ন আইটেমে রান্না করতে পারেন, তারা সেরা রাঁধুনি অংশগ্রহণ করতে পারেন। সেরা রাঁধুনি এবছরেরটা তো হয়ে গিয়েছে, সামনে হয়তো বা আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে অনেকে অংশগ্রহণ করতে পারেন। সেখানে যে প্রথম যে পুরস্কার সেটা হচ্ছে 15 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কারটা হচ্ছে 10 লক্ষ টাকা, তৃতীয় পুরস্কারটা হচ্ছে 5 লক্ষ টাকা। এখানে টাকার কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে নিজের যোগ্যতা, নিজের অভিজ্ঞতা এবং নিজের প্রতিভা, সেটাকে সবার মাঝে তুলে ধরা এবং সবাইকে দেখা যে রান্না দিয়ে সে কতদূর এগিয়ে যেতে পারছে এবং রান্নার জিনিসটা কী। আমরা অনেকে রান্নাকে ছোট করে দেখি যে বাসার রান্না, রান্না সে ভালো পেরেছে তো কী হয়েছে। কিন্তু না, রান্না করা এবং রান্নাটা ভালো করে করা এবং সেটা পারফেক্ট সব কিছু ঠিকঠাক মতন সুস্বাদু এবং মজাদার একটা খাবার তৈরি করা, এটাও কিন্তু একটা গুণে গুণান্বিতর একটা প্রমাণ। আমরা অনেকে রান্না করি, আরেকজনও রান্না করে, দেখবেন সেও রান্না করে একই রকম দেখতে, কিন্তু সুস্বাদু এবং স্বাদ সেটা কি এক হয়? সব দিকে সব কিছু মিলিয়ে যা রান্নাটা খুবই মজা এবং সব কিছু হয়, সেটাই হচ্ছে একটা গুণ। আর আপনারা যারা সেরা রাঁধুনিতে যোগ দিতে চান অবশ্যই চেষ্টা করা তো যায়, ঠিক না? আমি সেখানে অংশগ্রহণ করে শেফ দিজে এবং পুরস্কার পাই না পাই, সেটা অংশগ্রহণ করলে তো কোনো ক্ষতি নেই। তো মাঝে মধ্যে আমার মনে হয়, আমার মনে চায় অংশগ্রহণ করি, আবার নিজে নিজেই বলি যে প্রথম রাউন্ডেই আমি বাদ পড়ে যাবো, আমার যে রান্না সেটাতে প্রথম রাউন্ডেই বাদ হয়ে যাব। ওখানে অনেক শেফ দেখা যায়, অনেকে রেস্টুরেন্ট থাকে, তারাও কিন্তু যায়। তা যার তকদিরে আছে সেই কিন্তু সেরা হতে পারে। তো খাওয়া দাওয়া রান্না টান্না করে তারপর আমি এখানে কিছু কাপড় চোপড় ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। আমার বেশি আর সময় নেই, হয়তো বা 1 দিন বা 2 দিন আমি বাবার বাড়িতে থাকতে পারবো। তারপর আমি বাসায় চলে যেতে হবে। আমার ওইখানে ফ্যান, তারপর হচ্ছে চুলা, এগুলো কিছুই আমি ঠিক করিনি, একদম এলোমেলো সব কিছু যেয়ে তারপর ঠিক করতে হবে। তো আমার হাজব্যান্ড 2 দিন আগেই এসে পড়বে, ছুটি 2 দিন আগেই এসে পড়বে, এসে তারপর আমার এখান থেকে যেতে হবে। তো যাওয়ার সময় দেখা যায় সব কিছু এলোমেলো থাকলে আমার কাছে হিজিবিজি লাগে, একটা পাই আর একটা পাই না। তো এই জন্য আমি সব কাপড় চোপড় প্রতিদিনেরটা প্রতিদিন গুছিয়ে ব্যাগে আমি গুছিয়ে রাখি, এজন্য যাওয়ার সময় এটা সহজ হয়ে যায়। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা প্রথম দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। ইদারিং আমি দেখেছি অনেক আপুদের ভিডিও অনেক ভিউ হয়, কিন্তু ভিউর তুলনায় ভিউর 1/5 ভাগও তাদের লাইক হয় না। এখানে সবার ক্ষেত্রে কিন্তু একই রকম দেখা যায়, লাইকটা একদমই কম। এটা হাতের একটা টাচ, হাতের একটা এদিক সেদিকের ব্যাপার। আমরা এটা কিন্তু করতে পারি, এটাতে কোনো সমস্যা নেই।
তো আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, সবার ভিডিও একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে দিবেন। এখানে কসমেটিকগুলো আমি গুছিয়ে নিচ্ছি। কসমেটিকগুলো দেখা যায় ব্যাগে একদম কাগজে মোড়ানো থাকলে আংটা বা পাথর এগুলো সব ছুটে পড়ে যায়, এজন্য সব কিছু আমি গুছিয়ে তারপর নিচ্ছি। কসমেটিকের ক্ষেত্রে মেয়ে থাকলে কিন্তু আপনি দেখবেন বেশি কেনাকাটা করা হয়, আর ছেলে থাকলে কিন্তু তেমন একটা কেনাকাটা করা হয় না, ছেলেরা তার কসমেটিক ব্যবহার করে না। আর এই যে মেকআপ ফাউন্ডেশন যেগুলোই বলেন না কেন সেগুলো কিন্তু আমি ইউজ করি না, আমার দুই মেয়ে ওরাই ইউজ করে। আমি যদি কোথাও যাই বেড়াতে যাই তাহলে সর্বোচ্চ একটা মুখে একটা সোনু বা ক্রিম এ ধরনের একটা কিছু দিই, আর হালকা একটু লিপস্টিক দিই, এতটুকুই আমার, আর কিছু আমি ব্যবহার করি না। তো ঈদ, সবার ঈদ কেমন হয়েছে, কিভাবে ঈদটা পালন করেছেন অবশ্যই আমাকে জানাবেন, জানালে অবশ্যই আমি খুশি হব। ঈদ হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ একটা বান্দাদের জন্য 30টা রোজার পরে যে একটা নিয়ামত, সে নিয়ামত স্বরূপ এবং আনন্দ উদযাপন এবং আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করার জন্য ঈদ ঈদ মুসলমানদের জন্য আল্লাহ তাআলা একটা উদযাপনের একটা দিন রেখেছেন। তো ঈদে উত্তম পোশাক পরিধান করা সুন্নত, ঈদে হচ্ছে মিষ্টি খাবার খাওয়া সুন্নত, কিছু কিছু সুন্নত আছে ঈদের দিন পালন করা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।